নবী আল্লাহ রাসূল বলেন অবশ্যই ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদানা অবশ্যই আল্লাহর ফরজ হলো রমাদানুল মুবারক মাসে রোজা রাখা। আল্লাহ রাসূল উম্মতদেরকে সাহাবাদেরকে বলছেন এ আমার সাহাবারা এ আমার উম্মতিরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আল্লাহর ফরজ হলো রমজান মাসে রমাদানুল মুবারক মাসে রোজা রাখা। হুজুর তারপরেই বললেন ওয়াসানানতু লাকুম কিয়ামা হুজুরে বলুন এ আমার উম্মতিরা এবং আমার সুন্নাত তোমাদের জন্য লাকুম আমার সুন্নাত তোমাদের জন্য তারাবির নামাজ আদায় করা। জোরে বলো। অনেকে বলে 8 রাকাত অনেকে বলে 20 রাকাত হাদিসে 8ও নেই 20ও নেই কি বললাম লেখা আছে কিয়ামুল লাইল কি লেখা আছে জোরে বলে কিয়ামুল লাইল এমন একটা নামাজ যেটা আমার নবী পাক রমাদানুল মুবারক মাসেও পড়তেন আর এমনি সময়ও পড়তেন রাতের বেলায়। কথা বোঝা যাচ্ছে না একটা হাদিসের ইবারতের মধ্যে আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে মাতান বলা হয় বাবে অধ্যায় দেখালে হবে না অধ্যায় হচ্ছে ইমামরা তৈরি করেছে কথা ঠিক না ভুল সনদ আমি নেব না আমি বলছি মাতানের মধ্যে দেখাতে পারবেন না আল্লাহ রাসূল তারাবি শব্দ ব্যবহার করেছেন হুজুর আমার ব্যবহার করেছেন কিয়ামুল লাইল কিয়ামুল লাইল। আল্লাহ নবী অনেক সময় অনেক ভাবে উঠা পড়েছেন কোন সময় 8 কোন সময় 11 এরকম ভাবে অনেক মত আছে না নাই জোরে বলো আছে না নাই। আপনি তাশরিহটা দেখবেন এই হাদিসের দেখবেন অনেক ইমামের অনেক মত কেউ 2 বলছে কেউ বলছে হুজুর আবার 4 রাকাত পড়তে পড়তে ফজর হয়ে গেছে 4 রাকাত নামাজ পড়তে পড়তে কি করে ফেলেছে ফজরের আযান দিচ্ছে হুজুর নামাজ আরে ভাই কিয়ামুল লাইল হুজুর নামাজটা রমজান মাসেও পড়তেন রমজানের বাইরেও পড়তেন তাহলে তারাবিটা কি এটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুমিন মুসলমান ভাইজানেরা এই তারাবির নামাজ আল্লাহ রাসূল মাত্র 3 বার কেবল মাত্র 3 বার মসজিদে পড়েছেন 3 বার এসেছেন 3 বারের মাথায় চলে গিয়েছেন কিন্তু জামাত করে নয় একা একা যেগুলো বলছি শুধু প্রমাণ করে দেবেন হাদিস থেকে একদম সনদ সহিহ জামাত নাই রাসূলুল্লাহ জীবনে জামাত করে তারাবি নামাজ পড়েন আমার রাসূল ইমাম হয়ে জামাত পেছনে আবু বকর হুজুরও নাই একটু শোনার দরকার আছে এটা দরকার আছে না নাকি বলবো না আপনাদের খিদে লেগেছে নাকি তাবারুক রেডি আছে একটু শুনেন ভাই দয়া করে বলছি জানো না আপনারা সিলসিলার মানুষ বিপদে পড়ে যাবেন না ভাই মুসলমান ইমানদারেরা তাহলে তারাবি মানে একটু রয়ে মানে পড়ে আরাম করা তারাবি মানে কি একটু আরাম করে নামাজটা পড়া এইজন্য এর নাম হচ্ছে তারাবি নয় তারাবিহ ভাইজান কিন্তু এখানে রাসূলুল্লাহ বললেন ওয়াসানানতু লাকুম কিয়ামাহু আমার সুন্নাত হলো রাতের বেলায় দাঁড়ানো জোরে বলো রাতের বেলায় কি করো তারাবি দাঁড়িয়ে তুমি বলো হযরত ওমর ফারুক আবু বকর হুজুর করল না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন 10 বছর খলিফা ছিলেন কত বছর জোরে বলুন
আর আবু বকর হুজুর ছিলেন 2 বছর, ওসমান হুজুর ছিলেন 12 বছর, আর আলী হুজুর ছিলেন 5 বছর। তারপরে মাবিয়া বাদশাহী শুরু হয়ে গেল, বাদশাহী, বুঝলেন? মাবিয়া থেকে কি হলো? তার ছেলে শুরু হয়ে গেল। ভাই মুসলমান ঈমানদারেরা, হযরত ওমর ফারুক মসজিদে জামাত মাল জামাত খলফল ইমাম, মাল জামাত খলফল ইমাম তারাবির নামাজ শুরু করে দিলেন। কিছু সিনিয়র সাহাবা ওমর ফারুক হুজুরকে বললেন, এটা তো বিদআত। এটা কি জোরে বলেন? এটা হলো বিদআত। আপনি একটা বিদআত জিনিস চালু করলেন, আল্লাহর নবীর যুগে হয়নি, আবু বকর হুজুরের যুগে হয়নি। ওই সময় ওমর ফারুক হুজুর বললেন, এটা বিদআত হলো, এটা নিয়ামত হলো বিদআত, এই বিদআতটা করা জায়েজ। জোরে বলো। ওমর ফারুক হুজুরের মতন মানুষ কি এখন এক শ্রেণীর আলেম বলছে সাহাবাদের ওইটা নেওয়া যাবে না, নতুন আবার ফতোয়া বের করেছে। ভাই সাহাবাদের দরজা আছে না নাই? জোরে বলো। আল্লাহ পাক কোরআনে যাদের ব্যাপারে বলেছেন, হ্যাঁ, তাদের উপরে আল্লাহ রাজি, তারা আল্লাহর উপরে রাজি। এটা জোরে বলো। ঠিক এই ওমর ফারুক জামাত তো চালু করলেন, 20 রাকাত নামাজ আবু হানিফা হুজুর থেকে নিয়ে, শাফি হুজুর থেকে নিয়ে, আহমদ ইবনে হাম্বল, মালিক, 4 ইমামের মতে হলো 20 রাকাত তারাবি। জোরে বলো। যেগুলো বলছি সব দলিল ভিত্তিক কথা বোঝা যাচ্ছে। এখান থেকে আমরা এটা নিয়েছি, নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও নয়। আর যারা বলছে নবীর হাদিস আছে, তারা 8 রাকাত যে দেখাচ্ছে ওটা কিয়ামুল লাইল, আল্লাহর নবী ওটা রমাদানুল মুবারক মাসেও পড়েছেন, তার বাইরে সারা মাস উনি রাতের বেলা এইভাবে পড়তেন। জোরে বলুন। এই তারাবি জিনিসটা আমরা পেয়েছি ফিক্সড, একদম জামাতের সঙ্গে আলাদাভাবে পড়ার যে নিয়মটা 20 রাকাত, এটা আমরা পেয়েছি ওমর ফারুক এবং তার সাথে সাথে 4 ইমাম থেকে। জোরে বলুন। এইজন্য আমরা এটা করি। এই হাদিসের এই ইবারতটা আসলো বলে একটু ক্লিয়ার করে দিলাম, তাহলে আমাদের নামাজটা ঠিকই আছে। জোরে বলুন। এবার তাদেরটা কি হয়েছে তারা বুঝবে, কিন্তু ওটা হাদিসে তারাবি লেখানে লেখা আছে কিয়ামুল লাইল। জি, আসুন এবার হাদিসে আসে, ওয়াসানানতু লাকুম কিয়ামাহু। এই দেখেন এখানেও রাসূলুল্লাহ বলছে কি কিয়াম, এখানে কি বলছে জোরে বলেন? ভাই মুসলমান ঈমানদারেরাও, আল্লাহ নবী বলেন, কেউ যদি রমাদানুল মুবারক মাসে কেউ যদি রোজা রাখে আর তারাবির নামাজটা যদি ঈমানটা ঠিক রেখে আল্লাহর কাছে সওয়াব পাওয়ার আশায় যদি আল্লাহকে রাজি করাবার জন্য যদি আদায় করে, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, একটা মা একটা বাচ্চাকে জন্ম দিয়েছে, একটা মা একটা বাচ্চাকে জন্ম দিয়েছে, সেই বাচ্চাটার বয়স হলো 1 দিন, মাসুম বাচ্চা। ঠিক একজন যদি মুসলমান সারা মাস 1 মাস যদি আপনার রমাদানুল মুবারক মাসে রোজা রাখে, তারাবির নামাজটা যদি এইভাবে পড়ে আমল করে ইবাদত করে, ঠিক হলো ওই বাচ্চাটা যেমন বেগুনা মাসুম, সেই মুসলমানটাও বেগুনা মাসুম হয়ে যায়, তার কোনো গুনাহ থাকে না, সব গুনাহ মাফ করে দেয় আল্লাহ, একদম মাসুম হয়ে যায় 1 মাস রোজাতে। রোজার মাসে আমরা অনেকে, আমি আপনি গালাগালাজ করি না? সত্যি কথা বলেন, রোজার মাসে আরো মাথা বেশি গরম হয় না কম হয়? কেন বলেন তো? পেট গরম হয়, গ্যাস, কি গ্যাস হয় না? হয় না? মাথা গরম, উনি ধুমধাম শুরু করে দিয়ে রোজার মাসে দেখবেন মুসলমান এলাকায় মারামারি বেশি হয়, আমি দেখেছি। কিন্তু আল্লাহর নবী বলছেন, কেউ যদি তোমাকে গরম করে তুমি গরম হবে না, তুমি ঠান্ডা থাকো।
করে যদি কেউ তোমাকে বাজে কথা বলে, বাজে মন্তব্য করে, তুমি বলবে ইন্নী সাইমুন, ইন্নী সাইমুন। জোরে বলুন, অবশ্যই আমি রোজাদার, অবশ্যই আমি রোজাদার। জোরে বলেন। যখনই কেউ আপনাকে গাল, কোনো টিটকিরি দেবে, কোনো রাগাবার চেষ্টা করবে, আপনি তখন এই কথাটা বলবেন, ইন্নী সাইমুন। মুখস্থ করে নেন, ইন্নী সাইমুন, ইন্নী সাইমুন। যদি আরবি না পারেন বলবেন, ভাই আমি রোজাদার, ভাই আমি এখন রোজাদার, ভাই এখন আমি ওসব সরে যাবেন, কেন রোজা নষ্ট হবে। দ্বিতীয় নম্বর, এই রোজার মাসে সুদের পয়সা, ঘুষের পয়সা, যেই হোক আপনার মনের মানুষ হোক আর যত বড়ই লিডার হোক, তাদের হারাম পয়সার কোনো ইফতারিতে গিয়ে আপনার খাওয়া যাবে না। কেন এটা ইবাদতের ব্যাপার, কিসের ব্যাপার? এ খাওয়া আর ইফতারের খাওয়া দুটোর মধ্যে তফাৎ আছে না নাই? এমনি খাওয়া আর এই খাওয়ার মধ্যে সারাদিন আল্লাহর জন্য রোজা রেখে আর সন্ধ্যেবেলায় হারাম পয়সা ইফতার করছেন, আবার জেনে শুনে। না জেনে করলে আলাদা কথা, আল্লাহ মাফ করবেন, কিন্তু জেনে শুনে করলে আল্লাহ যেন আমাদের ঈমানকে হেফাজত করে। অতএব একটু সেইভাবে চলবে। আল্লাহ যদি আমাদের সকলের ঈমান আকীদাকে যেন মজবুত রাখেন, জোরে বলেন আমিন। আসেন একটু মহব্বতের সঙ্গে আল্লাহ সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই সকল আসেন ইনশাআল্লাহ, আল্লাহ করে কিছু আলোচনা হলো। আপনারা এই মাহফিলের জন্য আগামী বছরের জন্য কেউ ৫,০০০, ১০,০০০ যদি দিতে চান দিবেন। প্রায় ১.৫ কুইন্টাল চাল লাগে, ১ কুইন্টাল গোশত। জি, আপনারা একটু ওয়াদা করবেন, আসেন একদম কোনো দেরি নয়। অনেক আলোচনা হলো, কোরআন এবং সুন্নাত শরীয়ত নিয়ে হয়েছে না হয়নি, জোরে বলেন। এবার বলার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয় নিশ্চয়ই ধরিয়ে দেবে, ঠিক করে নেব, হতেই পারে। কি কথা ঠিক? মানুষের চামড়া তো নাকি আমার, নাকি মানুষের চামড়া না অন্য কারো চামড়া? তো ভুল তো হবে, ইচ্ছা করে কেউ ভুল করবে, যদি হয় ঠিক করে দেবে যে হুজুর এই জায়গাটা একটু ইবারত গন্ডগোল হয়ে গেছে বা কথা বলতে অসুবিধা হয়ে গেছে, সমালোচনা হতেই পারে। আপনার আবার ভুল হলে আমি ধরিয়ে দেবো, কথা ঠিক না? এইভাবে যদি আমরা চালাই দেখবেন কোনো ঝামেলা বাড়বে, বাড়বে না কমবে? ভুল ধরিয়ে দেন, সকলের সামনে অপমান করার জন্য নয়, বেইজ্জতি করার জন্য নয়। ভাইকে ভাই আলাদাভাবে বসবেন, ভাই এই জায়গাটা একটু আপনি এইভাবে বলবেন, হতে পারে মানুষ। বড় বড় আলেমের ভুল হয়েছে, কথা ঠিক না? ভুল জোরে বলে। মুসা নবীকে আল্লাহ বলে, হ্যাঁ মুসা তুমি বড় আলেম নয়, খেজের বড় আলেম, যাও তার কাছে চলে যাও, তোমার থেকে বেশি জানে। আল্লাহ পাক নবীকে, রাসূলকে আল্লাহ ওলির কাছে পাঠাচ্ছে, এটা জোরে বলা যাবে না? আমি কে, আপনি কে, কত বড় আলেম হয়ে গেছে, মুসা নবীর থেকে বড় আলেম হয়ে গেছে, মুসা নবীর থেকে বড় আলেম। জি, বুঝে শুনে আমাদের চলতে হবে। জি তো ভাই আসেন, যদি আপনারা কেউ ৫,০০০, ১০,০০০, ২,০০০, ২,৫০০, ৫০০, ১,০০০ কেউ যদি আপনার একটু ওয়াদা করেন, আসেন ভাইজান একটু দিবেন, আসেন একটু ওয়াদা করবেন, তারপরে আমি মোনাজাত করে দেবো। জি একদম মোনাজাত বেশি লম্বা চওড়া নয়, একদম সুন্দরভাবে শটের উপরে মহব্বতের সঙ্গে করে ইনশাআল্লাহ তাবারক দিয়ে দেওয়া হবে। আসুন, ১.৫ কুইন্টাল চাল কেউ যদি আপনারা ৫ কিলো, ১০ কিলো, ১৫ কিলো, ২০ কিলো, ২৫ কিলো করে যদি একটু দেন। জি একটা জায়গায় তো একজনই ২৫ কিলো দিয়ে দিয়েছি, একটা জায়গায় গিয়েছিলাম জলসায়, বুঝলেন, ওই বসিরহাটের লাইনে, আবার একজন ২৫ কিলো, আর একজন ২৫ কিলো, একজন ৫০ কিলো, একদম তিনজন মিলে ১ কুইন্টাল, বুঝলেন। আসেন আপনারাও দেবেন, আমি জানি। আলু লাগবে প্রায় ৪ বস্তা, কত বস্তা জোরে বলেন? তাহলে হয়ে যাবে ১.৫ কুইন্টাল চাল, ১ কুইন্টাল গোশত, ৪ বস্তা আলু। আর এদিকে এবার তেলের একটা ব্যাপার আছে, মশলার ব্যাপার আছে। জি ও আচ্ছা, আমি জানি না, তাহারিয়া করেছে। আসেন একটু দেবেন ভাই,
একদম দেরি নয়। কেউ যদি 5000, 2000, 2500 দেন দেবেন একটু মহব্বতের সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি सुना है मदीना करम ही करम है, फकीरों का मस्कन नबी का हरम है, फकीरों का मस्कन नबी का हरम है। सुना है मदीना करम ही करम है, सुना है मदीना करम ही करम है, फकीरों का मस्कन नबी का करम है, नबी का हरम है। सुबह शाम जिस दर पे आए फरिश्ते, सुबह शाम जिस दर पे आए फरिश्ते, मदी वो दरबार हमको दिखा जल्दी जल्दी, वो दरबार हमको दिखा जल्दी जल्दी। सुना है मदीना करम ही करम है, फकीरों का मस्कन नबी का हरम है, फकीरों का मस्कन नबी का हरम है। अल्लाहुम्मा सल्ली अला व अला आली सुबह शाम जिस दर पे आए फरिश्ते, सुबह शाम जिस दर पे आए फरिश्ते, उधर बार हमको दिखा जल्दी जल्दी, उधर बार हमको दिखा जल्दी जल्दी। मदीने की चल दे मदीने की रातें, चले बोलो सुभान अल्लाह। मदीने की चल दे मदीने की रातें, मदीने की चल दे मदीने की रातें, हमें ऐ खुदाया दिखा जल्दी जल्दी, दिखा जल्दी जल्दी। सुना है मदीना करम ही करम है, फकीरों का मस्कन नबी का हरम है। सुना है मदीना करम ही करम है, फकीरों का मस्कन नबी का हरम है। अल्लाहुम्मा सल्ली अला आली। আমার আবু হোসেন ভাই 3000 টাকা। আমার আবু হোসেন ভাই জোরে বলেন জিন্দাবাদ। আমার আবু হোসেন ভাই একটু জোরে বলেন না জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক আমার আবু হোসেন ভাই, আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, ওই চিৎকারটা যদি মানুষকে আল্লাহ পাক শোনাতেন, মানুষগুলো সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে মারা যেত। কথা বুঝলেন? ভালো করে বুঝুন। অতএব আর নয়, এবার আসুন লাইনে আসুন। আমরা মুসলমান, এটা মাথায় রেখে চলুন। থাকতে পারে ইখতিলাফ, কি থাকতে পারে ইখতিলাফ, তাদবিক করতে হবে, তাদবিকে আসতে হবে। ইখতিলাফ থাকবে। ইমামদের ইখতিলাফ ছিল না? ছিল না? জোরে বলুন। তাদের থেকে আমরা বড়? আল্লাহর নবী সাহাবাদের মধ্যে হাদিস নিয়ে ইখতিলাফ হয়েছে। আমি আপনাকে দেখিয়ে দেব, হাদিস থেকে দেখিয়ে দেব। এক সাহাবী বলছে নবী এইভাবে আমল করেছে, আর একজন বলছে এইভাবে করেছে, আর একজন বলছে আমার সামনে এটা করেনি। বুঝলেন? সব আমলই ঠিক আছে। আমরা সব সময় ওই মানুষ থেকে দূরে থাকবো যাদের আকীদা গন্ডগোল। কি গন্ডগোল জোরে বলুন? জি, আমল নয়।
ও এখানে বাঁধা ওখানে বাঁধা সব আছে, এটাও আছে ওটাও আছে, আপনি কোনো কাটতে পারবেন না কারো আরো দলিল, সব বাজে কথা যারা বলছে, দুটোই আছে, সবই আছে। আমলটা নিয়ে ফ্যাক্টর নয়, আমল থাকতেই পারে, ইখতিলাফ থাকতেই পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় রাফল ইয়াদাইন করেছেন, কোন সময় করেন, আছে যার যার দলিল তার কাছে। গন্ডগোল দলিল নিয়ে নয়, গন্ডগোল আমল নিয়ে নয়, গন্ডগোল হলো আকীদা নিয়ে, ইখতিলাফ হলো আকীদা নিয়ে, এটা মাথায় রাখবেন। রাসূলের সম্বন্ধে তার আকীদা কি, আল্লাহর সম্বন্ধে আকীদা কি, আল্লাহর ওলিদের সম্বন্ধে আকীদা কি, বিশ্বাস, বিশ্বাসের উপরে ঈমান নড়বড় হয়ে যায়। আর আমরা শুধু অন্য জিনিস নিয়ে মারামারি করছি, কথা বুঝলেন? ঠিক সাধারণ মুসলমানের ইখতিলাফটা আরো কঠিন, এরা সম্পূর্ণ দুনিয়ালি ইখতিলাফ করছে, কি নিয়ে জোরে বলে। তবুও তো দিন নিয়ে ইখতিলাফ করলে অনেকে, অনেক ইমামদের কথা, অনেক বড় বড় এরা বলছেন যেখানে দিন নিয়ে কোনো আলেম ওলামা ইজমায়ে উম্মাত হয়েছে, সেখানে একটা মাসলা নিয়ে যখন ইখতিলাফ হয়, ওই জায়গাটায় আল্লাহর রহমত বর্ষণ হয়, জোরে বলুন। যেহেতু দিন নিয়ে হচ্ছে, মানে আলেম ওলামাদের মধ্যে বা ইজমায়ে উম্মাত ইজমায়ে ওলামা হয়ে যখন একটা কোনো মাসলাক নিয়ে এটা ওটা হয়, বুঝলেন, দুজনই চাইছে কি যে জিনিসটা যেন সঠিক জিনিসটা বেরিয়ে আসে, তাই তো? সঠিক জিনিসটা সমাজের কাছে কি, এই জন্য তো ইখতিলাফ। এখানে পয়সার পাওয়ার ব্যাপার নয়, এখানে চেয়ার পাওয়ার ব্যাপার নয়, এখানে এমএলএ এমপি মন্ত্রী হওয়ার ব্যাপার নয়, সকলেরই একটাই নিয়ত, দু দলেরই সঠিক জিনিসটা মানুষের কাছে পৌঁছে দাও, সঠিক জিনিসটা নিয়ে যেন আমরা আমল করতে পারি, জোরে বলে, তাই তো নাকি? তবে এখানে রহমতের একটা ব্যাপার আছে, কিন্তু আমরা মুসলমান যে মারামারিটা করছি, আমি আম্মার সিদ্দিকী বলছি না, আল্লাহর রাসূল বলছেন দুজনই জাহান্নামী। এক্ষুনি হাদিসটা বলবো, শুনবেন, আপনি এক্ষুনি বলবেন এটা আম্মার হুজুরের ফতোয়া, অত সহজ নয়, এটা রাসূলুল্লাহর ফতোয়া। কার ফতোয়া জোরে বলেন? এক্ষুনি হাদিসটা বলবো, আলেম ওলামারা আছেন নিশ্চয়ই তারা জানেন, বললেই বুঝতে পারবেন। জি, দিন নিয়ে আলোচনা করেও যদি কিছু একটা হয়, তবু জান্নাতে যাওয়ার একটা কি লাইন আছে, যেহেতু দিন নিয়ে আলোচনা হতে হতে একটা কিছু হয়েছে, ইখতিলাফ, মতবিরোধটা কি নিয়ে হয়েছে জোরে বলেন? দিন নিয়ে হয়েছে। আর এখানে পুরো দুনিয়া নিয়ে, জমি জায়গা নিয়ে, বাস্তু ভিটা নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, ভালো করে বুঝবেন জি, দুনিয়ার চেয়ার, দুনিয়ার পাওয়ার নিয়ে, দুনিয়াবি ব্যাপার সবকিছু, সব বেকার। আল্লাহ নবী বলেন, ইযাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। যে হাদিসগুলো বলছি, আলেম ওলামারা এখন তো সব আছে, মোবাইল তো ঝট করে লিখে দেবে, একটা অক্ষর লিখবে বেরিয়ে পড়বে, হাদিসটা কি দরজা সেটাও পেয়ে যাবে, কথা ঠিক না? না মওযু হাদিস, মওযু তো নয়, 101% শিওর, মওযু তো কোনো মতেই নয়। এবার আপনি দেখে নেবেন, আমি বলবো না কি হাদিস এটা, যারা দেখার তারা দেখে নেবেন, কেন পরে বলবে আম্মার হুজুর এই হাদিসটা বলেছে এই গুণদারি। হাদিস বলা বন্ধ করা যাবে না, কারণ মুখ চেয়ে কি হাদিস বলবো নাকি? হ্যাঁ, আমি যদি পড়ি আমিও জাহান্নামে, আপনি পড়লে আপনি কি গো, কুরবানির সময় যখন ছুরিটা চালাও কত প্যাচ, জোরে বলে না কথা, গরু গরু কুরবানি করো 2.5 তো, এই যখন ছুরি চলবে আর বন্ধ হবে ভাই, হ্যাঁ, এক প্যাচ হলে হবে, বলেন না হবে? হবে, 2.5 প্যাচ কিন্তু চালাতেই হবে। হুলকুম আছে, অজ্জান আছে, খাদ্যনালী আছে, শ্বাসনালী আছে, হুলকুম আছে, আছে না? সব কাটার ব্যাপার আছে তো। ওরকম শরীয়তে ছুরি যখন চলবে, পীরজাদা যাবে, মুফতি মৌলানা আলেম ফতোয়াবাদী সব বেড়া চলে, ডাক্তার বড়লোক উজির নাজির কেউ থাকবে না, সব কেটে বেরিয়ে যাবে, কথা ঠিক না? আমারে দোষ দিল আপনি, বেকার গীবত হয়ে যাবে, কি হবে জোরে বলেন? আমার কিচ্ছু হবে না, গীবত যখন পেছনে কথা বলবেন না, আমার কি হবে? গীবতকারী কি, সে হাদিস আবার নিয়ে আলোচনা করলে অন্যদিকে চলে যাবে, থাক, কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। ভাই মুসলমান,
বক্তব্য দিতে গেলে আমি আমার জন্য বলছি না, যে কোনো মানুষ বক্তব্য ওয়াজ করতে গেলে এখন অন্তত পক্ষে কিছুটা আলাপ আলোচনা, কিছুটা একটু দেখা পড়াশোনা করার দরকার। তার মধ্যেও কিন্তু আমাদের মতন বক্তারা এত লেখাপড়ার বাদেও যেটা বলবো সেই মাস নিয়ে আলোচনা করতে গিয়েও কিন্তু আমাদের অনেক সময় ভাষার মধ্যে ভুল ত্রুটি হয় না। দেখুন এত পড়ার বাদে ভুল হচ্ছে, তাহলে যারা না পড়ে বক্তব্য দিচ্ছে 100% যারা পড়াশোনা করে বক্তব্য দিচ্ছে তাদেরও ভুল হচ্ছে না হচ্ছে না। আমার বুখারী উস্তাদ, আমি যার কাছে বুখারী পড়েছি, এত বড় যিনি বুখারী বন্ধ করে পড়ান, কি করে জোরে বলেন, এরকম মানুষের কাছে পড়েছি আমি বুখারী শরীফ, বুঝলেন? তিনিও অনেক সময় ইবারত ভুল পড়েছেন। কি ভুল পড়েছেন জোরে বলেন? ইবারত ভুল পড়েছেন। বলে এই নয় যে তিনি বড় মুহাদ্দিস নয়, ইবারত ভুল পড়েছেন বলে তিনি, আরবি জিনিসটা খুব কঠিন জিনিস ভাই, আরবি ইবারতের ব্যাপারটা না খুব কঠিন আছে। এমন কিছু কিছু জায়গা আছে যিনি গ্রামার কাজে লাগে না, খিলাফে কিয়াস, জোরে বলেন কি খিলাফে কিয়াস, আরবিয়ানরা ব্যবহার করতে, ওটাই ব্যবহার করতে হবে, ওখানে কোনো গ্রামারের লাইন নাই। আরবের লোকেরা ব্যবহার করত, ওটা আমাকে ইস্তেমাল করতে হবে, ওটাই ব্যবহার করতে হবে। মানে কিয়াসের বাইরে, নাহবিন এবং সারফিনদের কিয়াসের বাইরে, এটা কিয়াসের কি জোরে বলেন বাইরে। অত ডিপে আমি যাচ্ছি না, এক কথায় আল্লাহ রাসূল বলছেন যে এই যুবক তরুণেরা, এ আমার কথা বলছি না, নবীর কথা আগে বলো, আর হাদিসের মানে করব, বলো কার কথা এটা? খবরদার মনে করে যাবে না যেন আম্মার ভাই বলে গেছে, আম্মার ভাইয়ের বাপের কথা না, এটা কুতুবউদ্দিন হুজুরের কথা নয় সাহেব। শুধু দূর থেকে বড় বড় কথা বললে হয় না, একটু সামনে গিয়ে বসে কথা বলতে হয়, ঠিক না বলুন? পেছনে কথা বললে হবে না ভাই, গুনাহ হবে। আসেন না, ফুরফুরায় তো অনেকে আছে, অনেক ফটার করে, আমার আব্বাজান হুজুরের সামনে একটু বসুক না, এসে আসুক, উনি তো থাকেন তো শনি রবিবারে, বসে লাইনটা ঠিক করলেই তো হয়ে যাবে। কথা ঠিক না ভুল জোরে বলুন? দূর থেকে ঢিল ছুঁড়ে লাভ আছে? তাহাতাবি কোন সাবজেক্টের কিতাব বলতে হবে আগে, তাহাতাবি বলে একটা কিতাব আছে, কোন সাবজেক্টের কিতাব বলতে হবে, তারপরে তো মাসলা নিয়ে আলোচনা হবে। কুতুবউদ্দিন হুজুর এটা বুঝলে? জি, পটল আলু ছিল নয়, তোমার এই ভাঙড়ে এসে কুতুবউদ্দিন হুজুর 40 আর 50,000 টাকা নিয়ে পকেটে নিয়ে যা জলসা করে যায়নি ভাই। গেছে নাকি কোনোদিন? বলবেন কালকে ধরবো আব্বাকে। জি, আমিও সেরকম ছেলে, যে ভাঙড়ের একটা লোক বলেছে তুমি নাকি অনেক, আমি ওনাকে তুমি বলে কথা বলি, বিয়াদবি না, এটা ছোট থেকে অভ্যাস হয়ে গেছে, বাপ ছেলের ব্যাপার তো, বুঝলে? হ্যাঁ, ভাঙড়ের একটা লোক বলছিল তুমি নাকি 1900 অমুক সালে নাকি তুমি গিয়েছিলে ওখানে জলসা করতে, আর তাদের কাছে নাকি এত টাকা নাকি জোর করে নিয়ে এসেছো। বলবো কালকে ধরবো, ঘরে আছে, আমি এরকম ছেলে বলছিল, তোমার নামে বললো কেন, তাহলে তাকে ডাকো, কাল নিয়েছো টাকাটা ফেরত দিয়ে দাও। জি, টাকাটা ফেরত দিয়ে দাও। ভাঙড়ের লোকের একজনের নাকি জেন ধরেছিল, তুমি নাকি তার জেন ছাড়িয়ে 50,000 1 টাকা নিয়েছো, তার টাকাটা ফেরত দিয়ে দাও। কাকে বলবো? বলবেন তো কাকে ধরবো? কি নাম আমার বাপের, বলো নামটা বলো। হ্যাঁ, কুতুবউদ্দিন হুজুরকে ধরবো, অন ক্যামেরা বলছি, আমার বাপ এটা শুনতেও পারে। কি বললাম? অত সহজ নয়, এতটা আত্মবিশ্বাস আছে আমার আব্বাজান হুজুরের উপর, অতটা সহজ নয়। পূর্ব বাংলাতে জীবনভর বাংলাদেশে ওয়াজ করেছে, এইরকম ঘটনা আব্বাজানের আছে, জলসায় গিয়েছে, আমরা পারবো না ভাই, পরিষ্কার কথা। আমার দাদু বাপেরা যেটা করেছে, জি অসুবিধা হয়ে গেছে, কমিটির লোক কাঁদছে, টাকা আরো দিয়ে চলে এসেছে, জোরে বলুন। জলসাটা বন্ধ করিসনি, দাদা হুজুরের সিলসিলা নষ্ট হবে। ফটার শুধু ডায়লগ দিলে হবে বাবা? ও তো সিনেমার নায়করা এখন ডায়লগ দিচ্ছে, কথা ঠিক না ভুল চলে বলে। আমাদের খান সাহেব সব আছে না নেই গো, আর আমাদের চ্যাংড়া ছেলেগুলো বলছে আরে বাপরে মুসলমান, জানিস তো ওরে পাগলা, ও মুসলমান, ও মুশরিকের থেকেও খারাপ। একটা মুশরিকের সঙ্গে বসে কথা বলা যাবে, মিটিং করা যাবে, তো মুরতাদের সঙ্গে সালামটা দেওয়া যাবে না, মাসলা বললাম। মুরতাদ মুসলমান ঘরে জন্ম নিয়ে
এমন এমন জিনিস করেছে ওর মধ্যে ঈমানই নাই, ও ঘুরিয়ে এখন খারিজ আনিল ইসলাম, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। একে বলা হয় মুরতাদ। মুরতাদের মাসলা, মুরতাদের সাথে একটা মুসলমান সালাম দিতে পারবে কি পারবে না, কিতাব খুলে একটু দেখবে। আর একটা কঠিন যদি মুশরিক হয়, কঠিন যদি ইসলাম বিরোধী মানুষ প্রথম থেকে সেই ধর্মের মধ্যে আছে, ইসলাম বলছে, শরিয়াত বলছে তাকে তুমি তোমার ঘরে বসে মেহমানদারি করাতে পারো। কেন? সে প্রথম থেকে ইসলামের বাইরে হতে পারে, তোমার আদর্শ, তোমার আখলাক, তোমার চরিত্র দ্বারাই তার অন্তরটা নরম হয়ে সে কালেমা শরীফ পড়ে নিতে পারে। বলুন, এ তো এই লাইনে ছিল, এখান থেকে লাভ। একে ঘোরানো মুশকিল আছে না? একে বলে মুরতাদ। মুরতাদের সঙ্গে সব বেকার। জি, মুনাফিক, মুনাফিককে চেঞ্জ করা মুশকিল। মুনাফিক কঠিন জিনিস, কঠিন জিনিস মুনাফিক। ভিতরে এক, সামনে এক। কথা বুঝলেন? আরেকটা হচ্ছে মুলহিদ। যেটা বলেন কি মুলহিদ, যারা ধর্ম পর্যন্ত কিছু মানত না। ইমামে আজমের সঙ্গে মুনাকিবে ইমামে আজম, কিতাবটার নাম কি যেটা বলেন? মুনাকিবে ইমামে আজম। আমার কাছে কিতাবটি আছে, জি, নওমান শিবলি রাহমাহুল্লাহ লেখা, বড় দরের একজন লেখক, মুনাকিবে ইমামে আজম। সে কিতাব যদি খোলেন, ইমামে আজম জীবনে যা বাহাস করেছে, মানে কথা বুঝে না, বাহাস করেছেন, বেশিরভাগ বাহাস উনি মুলহিদদের সঙ্গে করেছেন। কাদের সঙ্গে যদি বলেন? মুলহিদ। নামগুলো মনে রাখবেন, একটা মুরতাদ, একটা মুনাফিক, একটা মুলহিদ। এই তিনটে জিনিস খাতারনাক। একটা মুশরিক, একটা আপনার ঈসাই। এই মানুষগুলোকে যদি বসান, তাদেরকে যদি ইসলাম বোঝান, তবু চান্স আছে কালেমা শরীফ পড়ে সে মুসলমান হয়ে যেতে পারে। এই তিন শ্রেণী মুশকিল আছে, কঠিন একদম, এরা প্রচুর কঠিন। আল্লাহ যেন বোঝার ক্ষমতা দেয়। ভাই মুসলমান ইমানদারেরা, আমি কয়েকটা হাদিস বলবো। আগে হাদিসটা বলে দিই, রমজানুল মুবারক মাস নিয়ে একটু আলোচনা করব। এ তো খাতা নিয়ে হাজির হয়ে গেছে, আমার হুজুর হাজির হয়ে গেছে। আমাদের হুজুর, একে এখন আমাকে হুজুর বলে মানতে হবে, কিছু করার নেই। কথা বুঝতে পারছি না? আরে কেউ যদি হুজুর পীর ওলি হয় তো হোক না, কি আছে, কি আছে? কেউ যদি হয়, আল্লাহ যদি কাউকে হুজুর বানায়, তাকে ঠ্যাং ধরে টানলে হবে। কি গো, আমার দাদা হুজুর পীর কেবলা অনেক খলিফা ছিল না, ছিল না জোরে বলে? সবাই পীর। আল্লামা হুজুর পীর ছিলেন না? মেজো হুজুর বলেছে আল্লামা হুজুরকে পীর বলা যাবে না, বলেছে? বলেছে? মেজো হুজুর কোনদিন বলেছে? আমাদের আব্দুল লতিফ সাহেব, জানেন, নাম শুনেছেন? ফুরফুরা শরীফের পাশে, হ্যাঁ, দাদা হুজুর পীর কেবলা জানাকে লাকাব দিয়েছিলেন, হ্যাঁ, কি উস্তাজুল হুফাজ। জেরে বলো, কত বড় দরের হাফেজ ছিলেন জানেন? কোথা থেকে হিফজ শিখেছিলেন জানেন? এখানে নয়, বাইরে থেকে পড়ে এসেছিলেন উনি। বাইরে থেকে কারি হাফেজ পড়ে এসেছিলেন। জোরে বলো, উনি আব্দুল লতিফ সাহেব হুজুর, বড় হাফেজ সাহেব যাকে আমরা বলি। উনি আল্লাহর ওলি ছিলেন, বড় দরের বড় মাকামের একজন মানুষ ছিলেন। জোরে বলো। কিন্তু দাদা হুজুরের খলিফা, বংশও কিন্তু কি, বংশটাও খানদানে রাসূল নয়, কিন্তু আল্লাহর ওলি। দাদা হুজুর নিজে খেতাব দিচ্ছেন, বাবা আব্দুল লতিফ হলো আল্লাহর প্রিয় বান্দা। জোরে বলে, মানে খেতাব বলছি, সরি, ওই আপনার খেলাফতনামা দিচ্ছে, যাকে তাকে দিয়েছে। হ্যাঁ, যারা আল্লাহর ওলি হবে, পীর হবে, তাদের মধ্যে অহংকার, হিংসা, গীবত, গিল্লা, চগলখড়ি, রিয়া, লোভ, লালসা, স্বার্থপরতা, জি, হালাল হারাম তামিজ করে চলা, এই কমপ্লিট জিনিসগুলো ঠিক রাখতে হবে। সেটা আমি হই আর আপনি হন, সে কিন্তু এই সব জিনিস যদি ঠিক যদি রাখে, আরো অনেক ব্যাপার আছে,
এটা আমি বাতিনি লাইন বললাম, তার সঙ্গে শরীয়তের তো ব্যাপার আছে, তাফসীরের জ্ঞান থাকতে হবে, হাদিসের জ্ঞান থাকতে হবে, উসুলের জ্ঞান থাকতে হবে, ফিকহের জ্ঞান থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আমি ম্যাক্সিমাম বিরাট বড় আলেম বলছি না, মোটামুটি এগুলো জ্ঞান রাখতে হবে, রাখলে আর যদি আমলটা তার ঠিক থাকে আর এইভাবে যদি ঠিকভাবে পাক না পাক এবং তাকওয়া আল্লাহর ভয় সবচেয়ে বড় জিনিস কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ईमानदारेरा तुमरा अल्लाह के भय करो, ईमान वालो तुम लोग अल्लाह से डरो, जोरे बोलो वजाहिदू फी सबीलिही, और तुम लोग क्या करो, कोशिश करो अल्लाह के राह में, जोरे बोलो अल्लाह के राह पे कोशिश करो, तुमरा चेष्टा करो। हाँ, तो এটা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি হওয়া মানে এখানে কোনো জোর জবরদস্তি আমি ওকে ওলি বলে দিলাম বলে ওলি হবে না, উনি আমাকে বললো আমি ওলি হব না, ঠিক না? এটা শর্ত আছে কিছু, সব প্রত্যেকটা জিনিসের কিছু শরায়েত আছে, কিছু লাগবি আছে, কিছু ইস্তেলাহি আছে, আছে না নাই? সব জায়গায় লাগবি মানে নিয়ে চললে হবে না। মুজাদ্দিদের লাগবি আছে না নাই? মুজাদ্দিদ লাগবি যদি ধরেন অনেক ব্যাপারে সবাই আমরা মুজাদ্দিদ, সবাই আমরা কি মুজাদ্দিদ মানে কি? সংস্কারক, রিফর্মার। তাহলে লাগবি আর ইস্তেলাহি ব্যাপার আছে, এই অনেক আলোচনা আছে, আমি অত দূর পর্যন্ত যাচ্ছি। যেমন ধরেন মাওলানা, আমরা বলি তো, আমরা বলি না ভাই মাওলানা সাহেব বলি না? আচ্ছা আমাদের মাওলা কে বলেন? বলেন আমাদের মাওলাটা কে? আল্লাহ তো। তাহলে আপনি আমাকে মাওলানা বলছেন, আমি আপনাকে মাওলানা বলছি, তো শিরক হচ্ছে। আমি যদি ঘুরিয়ে বলি শিরক। ভালো করে বুঝবেন, খুব ঠান্ডা মাথায় ভাই, কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না, আমি এক্ষুনি শেষ করে দেবো, এই কথাগুলো বুঝুন। জি, পরে আবার আগামী বছর একটা টানাওয়ালা বক্তাকে ওয়াজ শুনবেন, কোনো অসুবিধা নেই। এই কথাগুলো একটু আপনাদের বুঝতেই হবে, যেটা আপনারা দাদা হুজুরের মুরিদ। কার মুরিদ জোরে বলেন? কোন পীরজাদা, কোন ফুরফুরার পীরজাদা হুজুরের মুরিদ নয়। যদি বলেন তাহলে আমি বলছি সব বেকার হয়ে গেছে আপনাদের। আমরা সকলে হলাম দাদা হুজুরেরও মুরিদ নয়, আমরা দাদা হুজুরের নীতি মতবাদ, তিনি যে নীতি আমাদের কাছে রেখে গিয়েছেন ওসিয়তনামা থেকে আদর্শ মতবাদ, এই মতবাদের মুরিদ। জোরে বলুন। ইসলাম ধর্মে মানুষ পুজো নাই, ইসলাম ধর্ম সবসময় নীতিকে নিয়ে চলে। কি নিয়ে? জোরে বলেন। বায়াতের অনেক নিয়ম আছে, বায়াতের অনেক নিয়ম রীতি আছে, আমি আজকে নিয়ে আলোচনা করব না। জি, তো ভাই যে আলোচনা করেছিলাম, আল্লাহর রাসূল হাদিস পাকের মধ্যে বলছেন, দুজন মুসলমান যদি একে অপরের মধ্যে অস্ত্র নিয়ে, সাইফুল মানে কি? সাইফুল মানে তলোয়ার, সুয়াদিয়াফে সাইফুল মানে তলোয়ার। অনেকে দেখবেন নাম রাখে সাইফুল্লাহ, অনেকে নাম রাখে সাইফুদ্দিন। আমার বাচ্চা দ্বীনের তলোয়ার, সাইফুল্লাহ মানে আল্লাহর তলোয়ার, আছে না? জি, তাহলে এই তলোয়ার, আল্লাহ রাসূল বলছেন দুজন মুসলমান যদি তলোয়ার নিয়ে মারামারি করলো, একজন মুসলমান আর একজনকে মেরে দিল, হত্যা করলো, আল্লাহর নবী বলছেন আল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। কাতিল হলো ফাইল আর মাকতুল হলো মাফউল। কি কথা বুঝে যাচ্ছে না? তাহলে মুসলমান যখন মুসলমানকে মারছে, যে মারছে সেও জাহান্নামী, পরিষ্কার হাদিস, একদম পরিষ্কার ইবারত, যে মারছে সেও জাহান্নামী আর যে মরছে দুজনাই জাহান্নামী। একজন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ হুজুর, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ হুজুর, যে মরে গেছে সে না হলে, যে মেরেছে সে না হলে জাহান্নামী, যে মরে গিয়েছে যাকে মেরেছে সে কিভাবে জাহান্নামী হয়? আমি একজনকে মারলাম, আমি কি জাহান্নামী? আমি আসামি। যাকে মারলাম সে কি করে হবে? এটা রাসূলুল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাকিলা, ফাকিলা মানে ওই কিছু কিছু মানুষ, কিছু জন জিজ্ঞাসা করল। আল্লাহর নবী, আল্লাহ রাসূল ওই সময় জবাবটা দিয়েছিলেন, এই প্রশ্ন করনেওয়ালা মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, যে মেরেছে তার মধ্যেও লোভ ছিল,
তার মধ্যেও লোভ ছিল, জায়গাটা আমি ছাড়বো না। আর যাকে মারছে তার জায়গাটা ছিল, সে এখন নিচেই চলে গিয়েছে, তারও কিন্তু লোভ ছিল। হারিস ছিল মনের মধ্যে, হারিস। হারিস মানে হলো লালসা। হারিস মানে কি জানো? দুজনের মধ্যেই লালসা ছিল, যদিও দুজনই আমার উম্মাত, আমার উম্মাত, আমার উম্মাত, কিন্তু দুজনের মধ্যেই লালসা ছিল। দুজনে যে লড়াই করেছে পরিষ্কার লোভ লালসার জন্য, দুনিয়াবি লালসার জন্য। এই জন্য আমি নবী বলছি দুজনাই জাহান্নামী। নাউযুবিল্লাহ। সুবহানাল্লাহ বললে জাহান্নামে চলে যেতে হবে কি? আল্লাহ কবুল করে নেবে। তাহলে জাহান্নামে যেতে চাই, চোখে দিয়ে দে। নাউযুবিল্লাহ। কি পড়বো জোরে বলেন? জাহান্নামের ব্যাপার যখন আসবে তখন আমরা পড়বো নাউযুবিল্লাহ। কথা বোঝা যাচ্ছে? ওই যে বললাম স্লিপ অফ টাং, কিন্তু ইচ্ছা করে বলেনি, একটা ঝোঁকে বলে ফেলেছি। জিজ্ঞাসা ওর ভুল আমি ধরবো না, সামনে বলছেন ভুল ধরবো। এইগুলি আমরা ভুল ধরে ফেলছি, ধরে আর মারামারি করছি ইউটিউবে। দেখেন ছি 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 ছি। অন্য বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ তারা হাসছে, কত বড় ছেঁচড়া জাত। দেখ এদেরকে এখানে রাখে, যত তাড়াতাড়ি পারিস ভারত থেকে তারা। কত বড় ছেঁচড়া, নিজেরা নিজেদেরকে ছাড়ছে না, তাহলে আমাদেরকে কি করবে? যদি এরা চান্স পায়, এরা তো আমাদেরকে গিলে খেয়ে ফেলবে। নিজের ভাই কেমন গালাগালি করছে দেখ, বিরাট ব্যাপার হয়ে যাচ্ছে না? আর কিছু মানুষ মনে করছে লেগেছে না, সময় আসুক না বুঝতে পারবে লেগেছে। কবর খোঁড়ার টাইম পাবে না, প্যালেস্তাইনে যেমন হচ্ছে, বুঝতে পারছো তো? কুদাল দিয়ে কবর আর খুঁড়তে হবে না, একই কবরে সাজিয়ে দেবে সব। এইটুকু বলে দিল মেজ হুজুরের পুতা। কথা বুঝলে? আর ওদের তো আর বেশি মারতেও হবে না, তো আমরা তো অর্ধেক করেই দিচ্ছি কাজ, ঠিক না? বল নিজেদেরকে দিয়ে তো অর্ধেক কমিয়েই দিচ্ছি সংখ্যা, ওদের আর বেশি কষ্ট করতে হবে না, অসুবিধা নেই। জি তা ভাই, ঈমান আকীদা আগে ঠিক করুন, মুসলমানের মতন মুসলমান হন, পারফেক্ট মুসলমান হন। যেটা ধরলে মওতের সময় খেচাখিচি করতে হবে না। কি করতে হবে না জোরে বলেন? হ্যাঁ, মৃত্যুর সময়টা খুব কঠিন। যারা আল্লাহওয়ালা হবে না সেরকম মানুষ হবে। একটা হাদিসের মধ্যে আমি পড়েছিলাম যে বলছে, মায়ের স্তনে যেমন তার বাচ্চা স্তনে মুখটা দিয়ে দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, ঠিক যারা আল্লাহওয়ালা সেরকম মানুষ হবে, তাদের মৃত্যুটা ঠিক ওইভাবে আল্লাহ করবেন। জোরে বলে জি, এটাও আছে। আল্লাহ যেন আমাদের ঈমান আমলকে হেফাজত করে। জোরে বলেন আমিন। সামনে রমাদানুল মুবারক মাস আসছে, একদম মাথা ঠান্ডা সুন্দর করে আমল করার চেষ্টা করুন। আর নয়, একদম মাথা ঠান্ডা করে আমল করুন। যেটা দরকার, যেটা সবকিছু আমাদের। যদি আমি মুসলমান ঘরের ছেলে মেয়ে হই, আর যদি বলেন আমি মুসলমান ঘরের ছেলে মেয়ে নয়, বেকার মানুষকে ধোঁকা না দিয়ে পরিষ্কার ভাবে অন্য ধর্মে চলে যান, বুঝলেন? আর যদি মুসলমান আমরা হয়ে থাকি, সেটা বক্তা হন, শ্রোতা হন, মুসলমানের মতন মুসলমান হন। আল্লাহর কোরআনকে ফলো করুন। যত বড় বড় ইমাম, ওলি, পীর, আল্লাহর কোরআন ছেড়ে তারা কোনোদিন ওলি, পীর আর মুজাদ্দিদ হতে পারেনি। আল্লাহর কোরআনকে সম্মুখে রেখেই তারা সেইটাকে নিয়ে রিসার্চ করে সেখান থেকে ইজমা হয়ে মাসলা, ফতোয়া, শরীয়তের কিছু মাসলা বার করে মানুষের কাছে সরলভাবে পৌঁছে দিয়েছেন। এই জন্য তারা এক একটা জায়গার এক একটা মুজাদ্দিদ আল্লাহ তাদেরকে বানিয়ে দিয়েছেন। জোরে বলুন। কিচ্ছু লাভ নেই, বেকার মরার মতন মরেন। মেজলা হুজুর পীর কেবলা যে মরণের কথা বলেছে, বাবা কুকুর বিড়ালের মতন মরে লাভ নাই। আমার দাদা জান ওয়াজে বলেন, বাবা কুকুর বিড়ালের মতন মরে লাভ নাই বাবা, দুনিয়া দুনিয়া করে মরে লাভ নাই বাবা। যদি মরতে হয় সাদ ইবনে মুআযের মতন মরো বাবা। তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই ওয়া শাহিদাহু সাবউন আলফাম মিনাল মালাইকা। জোরে বলুন সুবহানাল্লাহ।
এ মুমিন মুসলমান ভাইজানেরা, আমার দাদা জানে হাদিস পাকটা ওয়াজের মাজলিসে বলতেন, বাবা মরণের মতন মরো বাবা, যে মৃত্যুটা হলে আমার আল্লাহ রাজি হয়ে যাবে, রাসূল খুশি হবে, বাবা নবী পাক খুশি হবে। কুকুর বিড়ালের মতন মরে লাভ নাই বাবা। যেমন মৃত্যুবরণ করেছিলেন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা, শহীদের দরজা পেয়েছিলেন। যদি মরতে হয় মসজিদের জন্য মরো, যদি মরতে হয় কোরআনের জন্য, শরীয়তের জন্য, ইসলামের আইন কানুনের জন্য মৃত্যুবরণ করো বাবা। ইসলামের ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কিদা, এই জিনিসগুলো ইসলামের রুকন আর কাঞ্জাকে বলা হয় উসুল বলা হয়, ফান্ডামেন্টাল ইংলিশে বলা হয়। এইবার ইসলামের কিছু মৌলিক জিনিস যাকে বলা হয়, সেই জন্য কিছু কথা বলতে গিয়ে মারা যদি যাও, এইজান সাদ ইবনে মুআয যেমন ইসলামের আইনের জন্য এইজান শহীদ হয়ে গিয়েছিলেন। জোরে বলো আল্লাহর নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, তারকাল আরশু, ওই ইমানদার মুমিন মুসলমানেরা সাদ ইবনে মুআয যখন শহীদ হয়ে গেলেন, তারকাল আরশু, আল্লাহর আরশটা থরথর করে কেঁপে গিয়েছিল তার জন্য। তারকাল আরশু, হরকত করে গিয়েছিল, লাহু মানে তার জন্য, আরশটা জোরে বলুন, আরশ পর্যন্ত কাঁপছে। সাদ ইবনে মুআয যখন শহীদ হয়ে গেলেন, আরশ পর্যন্ত কাঁপছে। হাদিস ওয়াফতিহাত লাহু আবওয়াবুস সামাই, ও মুমিন মুসলমান ভাইজানেরা, ওয়াফতিহাত লাহু তার জন্য ভাইজান আল্লাহর আসমানের দরওয়াজাগুলো খুলে গিয়েছিল। জোরে জোরে বলো, কেন খুলেছিল? এ মুমিন মুসলমান ইমানদারেরা, সাদ ইবনে মুআযের জানাজার নামাজে শুধু নবী পাকের সাহাবারা নয়, এই ইমানদার মুমিন মুসলমানেরা শুধু সাহাবারা নয় বাবাজি, লক্ষ লক্ষ সাহাবারা তো হাজিরি দিয়েছিলেন। আল্লাহর একজন নয়, দুজন নয়, 200 জন 300 জন নয়, আল্লাহর 70,000 ফেরেশতা সাদ ইবনে মুআযের জানাজা নামাজে উপস্থিত হয়ে গিয়েছিলেন। 70,000 ফেরেশতা সাদ ইবনে মুআযের জানাজাতে হাজির হয়েছিল। এজন্য বলা যাবে কি মৃত্যু? নিজের জীবনগুলোকে ফালতু নষ্ট করছো। তুমি মুসলমান, তোমার শরীরের একটা দাম আছে না নাই? জোরে বলো, মুসলমানের শরীরের দাম না? যেখানে সেখানে দিয়ে দেবে শরীরটা, জায়গায় দাও না, জায়গায় দাও, আল্লাহ রাজি হবে। কবরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন মুনকার নাকির তোকে উঠাবে, মালাকানি আসওয়াদানি আজরাকানি, রাসূলকে দেখবে, যখন তোমাকে জিজ্ঞাসা করবে মানুষটা কি, সঙ্গে সঙ্গে তুমি চিনে ফেলে বলবে, ইনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাশরের ময়দানে ডান হাতে আমলনামাটা পাবে, জি ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। জোরে বলুন। হাশরের ময়দানে যখন ওই গরমে কষ্ট হবে, আমার নবী পাকের উম্মত উম্মতিদের, এ মুমিন মুসলমান, আল্লাহর নবী উম্মতি 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 করবে। দেখা যাবে আল্লাহর নবী এক জায়গায় তার উম্মত উম্মতিদেরকে নিজের দস্ত মুবারক দিয়ে, হাত মুবারক দিয়ে কাউসারের পানি পান করাচ্ছে। ওই জায়গায় কি আমরা একসাথে থাকতে চাই না ভাই? কথা বলে আল্লাহ যেন সেই রকম মানুষ বানান। আসেন একটু মহাব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا फरमा दिया है देखिए कुरान में खुदा व तुइज़्ज़ु मन तशा व तुदिल्लु मन तशा बेशक हदीस में फरमा दिया मुस्तफ़ा व तुइज़्ज़ु मन तशा व तुदिल्लु मन तशा हज़रत उमर कुफ्र को ये पैगाम भेजा व तुइज़्ज़ु मन तशा व तुदिल्लु मन तशा हज़रत अबू बकर ने दिन के लिए जान दे दिया व तुइज़्ज़ु मन तशा व तुदिल्लु मन तशा हज़रत उमर दिन के लिए तलवार उठाया व तुइज़्ज़ु मन तशा व तुदिल्लु मन तशा আমরা এখন অস্ত্র তুলছি দিনের জন্য নয় দুনিয়ালিয়ার জন্য কি আমরা তলোয়ার ছুরি কাটারি বটি যা তুলছি কিসের জন্য জোরে বলেন দুনিয়ার জন্য আর ওমরে ফারুক তলোয়ার তুলেছিলেন দিনের জন্য জোরে বলুন हज़रत उमर दिन के लिए तलवार उठाया व तुइज़्ज़ु मन तशा व तुदिल्लु मन तशा हज़रत उस्मान ने दिन के लिए फकीर हो गया व तुइज़्ज़ु मन तशा व तुदिल्लु मन तशा हज़रत अली ने दिन के लिए खून बहाया व तुइज़्ज़ु मन तशा व तुदिल्लु मन तशा हज़रत बिलाल ने दिन के लिए अज़ान हकाया हुज़ूर ने दीन को मुंतशिर कर दिया हुज़ूर ने दीन को मुंतशिर कर दिया फरमा दिया है देखिए कुरान में खुदा व तुइज़्ज़ु मन तशा व तुदिल्लु मन तशा अल्लाहुम्मा सल्लि अला व अला आलि नूर है तो शमा इलाही को बुझा सकता है कौन जिसका हामी हो खुदा उसको मिटा सकता है कौन फानूस बन के जिसकी हिफाजत खुदा करे वो शमा क्या बुझेगी जिसे रोशन खुदा करे वो शमा क्या बुझेगी जिसे रोशन खुदा करे अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिदिना আমার দিন দরদি আল্লাহ ওয়ালা ভাই জানেরা একটা শুধু রমাদান মুবারক মাসের হাদিস আপনাদের কাছে বলবো কটা জোরে বলো বলি একটু কালেকশনে চলে যাও বুঝলেন আপনারা এখানে দেন আমি জানি বেশি লেট আপনারা করবেন না বুঝলেন তো জি আগামী বছরের মাহফিলের জন্য একটু বলবো তৈরি থাকবেন একটা শুধু রোজার হাদিস শুনুন রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই জোরে বলে আমরা সবাই রাখি অসুস্থতা আলাদা কথা অসুস্থতাটা আলাদা যে মরিজ হয়ে গিয়েছে শরীর অসুস্থ এই সুস্থ অবস্থায় রোজা ছাড়া যাবে কেউ ছাড়বো না আমরা আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থতা আল্লাহ যেন দান করেন একটু বলুন না আমিন আসুন ভাইজান আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদানা ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খরাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতু উম্মুহু জোরে বলুন অনেক হাদিস আছে আজকে একটা শুধু শুনুন এটা শুনলেই সব কিছু পেয়ে যাবেন বুঝলেন